হ্যালো এভরিওয়ান, পুরো ঘুম থেকে উঠেই তোমাদের ব্লগে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমার পিছনের ভিউটা ভীষণ সুন্দর। মানে আমি এখন আছি মায়েদের বাড়িতে, তো চারিদিকটা পুরো সবুজে ভর্তি। তো ফাইনালি সেই দিনটা চলে এসেছে। মানে সেই দিনটা বলতে প্রতিটা বছরই এই সময়টা আমার জন্মদিনটা ধরা হয়, তো এই বছরও ধরা হচ্ছে। তো আজকের সারাদিনটা ভীষণ এনজয় করবো আমরা, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতন ভিডিওটা শুরু করি। প্রায় 2 থেকে আড়াই মাস পরে মায়েদের বাড়িতে গিয়েছি। তো তোমরা তো জানোই আমি গতকাল মায়েদের বাড়িতে এসেছি, তো তার ভিডিও আমার অলরেডি চ্যানেলে পোস্ট হয়ে গেছে, চাইলে তোমরা দেখে আসতে পারো। যেহেতু এটা সেপ্টেম্বর মাস, তার সাথে দুর্গা পুজোর জন্য তো শপিং করাই হবে, তার সাথে আবার জন্মদিনের শপিং। এরা কিছু পারুক আর নাই পারুক, মন দিয়ে কিন্তু শপিংটা করতে পারবে। প্রতিটা মেয়ের মায়ের বাড়ি একটা আলাদাই অনুভূতি। সকাল সকাল মায়ের তোড়ঝোড়ে ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর দেখলাম এইদিকে বাবা মাছ ধরতে গিয়েছিল। তো ওখানে একটা ছোট্ট পোনা মাছও পড়েছিলাম, বাবা বললো যে পুকুরে ছেড়ে দিয়ে ওটা বড় হবে। আর এইদিকে দেখো কত মাছ পড়েছে। আর এই নয়নতারা মাছটা তো এখন প্রায় দেখাই যায় না। তো আজকে যেহেতু একটু রান্নার ঝামেলা আছে, তাই আগে থেকে সব কাজগুলো গুছিয়ে রাখছি। যতই বলি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়বো, কিন্তু মায়েদের বাড়িতে আসলে কেন জানি না শুধু ল্যাদ খেতেই ভালো লাগে। আর ওইদিকে আমি ব্রাশ করে আসতে না আসতে দেখছি বান্ধবীরা চলে এসেছে। তবে সবাই আসেনি, কয়েকজন এসেছে, পরে আসবে সবাই। আর আজকে সকাল সকাল বাড়ির পাশ দিয়ে বেকারি যাচ্ছিল, তো ওখান থেকে কয়েকটা ব্রেড নিয়েছি। আর আমি যেহেতু বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করি, তাই আজকে বিরিয়ানি হচ্ছিল। তার সাথে হয়েছিল চিকেন পকোড়া। আর আগে থেকে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর মা এদিকে বিরিয়ানির জন্য পেঁয়াজ ভেজে নিয়েছিল, তার সাথে ডিম সেদ্ধ আর আলুটাও করে নিয়েছি। আর বিরিয়ানির মাংসটা আজকে বনি করেছিল। তো এখন বসেছে বিরিয়ানির লেয়ার সাজাতে। বিরিয়ানি খেতে যতটা ভালো লাগে, কিন্তু বিরিয়ানি করতে ভীষণ ঝামেলা হয়। সেই সকাল 8টা থেকে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে, এখনো শেষ হচ্ছে না। মোটামুটি এই লেয়ারটা সাজানো হলে কমপ্লিট হবে। তো এখানে বোন আর আমার বান্ধবী বসে গেছে লেয়ারটা সাজানোর জন্য। ভিডিওটা পোস্ট করতে হয়তো একটু লেট হয়ে গেছে। জন্মদিনের পরেই আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছিল, ঠান্ডা থেকে আমি একদমই কথা বলতে পারছিলাম না। আর ভয়েসের অবস্থা তো ভীষণ খারাপ ছিল, মোটামুটি আগের থেকে এখন অনেকটাই কমে গেছে। তাই বসে পড়েছিলাম ভিডিওতে ভয়েস দিতে। তো বিরিয়ানিটা সাজিয়ে চলে গেছিলাম, আর এখানে এসে দেখছি অলরেডি সবাই চলে এসেছে। তো এসে দেখছি এখানে সবাই ডেকোরেশনের জন্য বেলুনগুলো ফোলানো হয়ে গেছে, তো এবার এগুলোকে দিয়ে সাজানো হবে। সো হ্যালো সবাইকে, মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন একদম বেরিয়ে রেডি হয়ে গেছি। তো এবারে কেক কাটা হবে, তো চলো। আমার জন্মদিনে পরেছিলাম একটা ইয়েলো কালারের লং ড্রেস, ভীষণই সুন্দর। তো এটা তোমাদের দাদাভাই আমাকে বার্থডেতে গিফট করেছিল। তো আমি তো পুরো রেডি হয়ে গেছি, এখনো এদের ডেকোরেশন কমপ্লিট হয়নি। এবারে বলো তো আমাকে কেমন লাগছে। তাড়াহুড়ো করে যেহেতু বেরিয়েছি, তাই খুব একটা সাজা হয়নি। অবশেষে বার্থডে গার্লও শুরু করে দিয়েছে ডেকোরেশন করতে। ওই আর কি, আমি তো খুব একটা ডেকোরেশন একদমই করতে পারি না। বেস্ট ফ্রেন্ডের বার্থডে বলে কথা, একটু ডেকোরেশন তো হতেই হবে না। তো আমি এখানে রেডি হয়ে বসে আছি, আর এখনো ম্যাডামের ডেকোরেশন কমপ্লিট হয়নি। তো মোটামুটি ডেকোরেশন তো কমপ্লিট হয়ে গেছে, এবারে হবে কেক কাটা। কেক কাটার সময়টা এতটা এক্সাইটেড ছিলাম, মানে ভাবনার বাইরে। মনে হচ্ছে একটা বড় সড়ো হয়তো আমাদের যুদ্ধ হচ্ছে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ এতটা স্পেশাল করার জন্য আজকের দিনটাকে। কেক কাটা তো হয়ে গেছে, এবারে দেখো কি অবস্থা করেছে আমার। জীবনে কয়েকটা এরকম বান্ধবী খুব দরকার, যারা তোমার খুশিতে খুশি হয়। এত আনন্দের মধ্যে আমি সবাইকে কেক খাওয়াতেই ভুলে গেছি। কেক কাটা কমপ্লিট করে আমরা সবাই একটু বসেছিলাম, আর এখানে পোজ দিতে ব্যস্ত সবাই। তো মোটামুটি প্রতি বছর এভাবেই আমি ভীষণ আনন্দ করি। প্রথম দিকে যেহেতু অনেকটা তাড়াহুড়োর মধ্যে কাজ করেছি, তাই খুব একটা আমরা ফটো তুলতে পারিনি। তো এখন বসেছি কয়েকটা ফটো তুলতে। তো আমাদের কেক কাটতে অনেকটা দেরি হয়ে গেছিল, প্রায় 2টো বেজে গেছিল। আর এর মধ্যে আমাদের
আমাদের সবাইকে খিদে পেয়ে গিয়েছিলো, তো ভাবলাম ঠিক আছে আগে লাঞ্চটা করেই নিই, তারপরে কয়েকটা ফটো তোলা যাবে। তো সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছিলাম। প্রায় অর্ধেকটা খাওয়ার পর মনে হয়েছে যে ভিডিওটা করা হয়নি, এত কিছু ব্যস্ততার মধ্যে কন্টিনিউ ভিডিওটা আর করা হয়ে ওঠেনি। ক্যামেরার সামনে তাকাতে গিয়ে তো এনাদের তো লজ্জায় মুখটা একবারে লাল হয়ে যাচ্ছে। ছোটখাটো পার্টি হবে আর সেখানে ডান্স হবে না, তা আবার হয় নাকি? তো চটপট করে খাওয়া দাওয়া করে আমরা শুরু করে দিয়েছি আমাদের ডান্স। প্রায় অনেকক্ষণ ডান্স করার পর আমাদের একটু ইচ্ছে হলো যে স্যাড গানে ডান্স করবে। আমাদের ডান্স করতে প্রায় অনেকটা দেরি হয়ে গেছে, এর মধ্যে সবাই বাড়ি যাওয়ার তাড়া ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন আসি।